তার সন্তান মারা গেছে, আর ওই বাপ মা যদি ধরতে পারে যে আল্লাহ আপনার সিদ্ধান্তে আমাদের বড় সিদ্ধান্ত, আমরা আপনার উপর আমরা খুশি, যদি আলহামদুলিল্লাহ বলতে পারে তাহলে ওই বাপ মার জন্য জান্নাতের ভিতরে এই ঘরটা পুরস্কার দেওয়া হবে। এটা বুঝি তার চোখের পানি টলটল টলটল করতেছে। ছেলে তো নাকি বাচ্চা তো। দাহিয়াতুল কাউব একজন সাহাবী ছিলেন। তিনি এমন সুশ্রী এমন সুন্দর ছিলেন, যখন রাসূলের ওহী আসতো জিবরাইলের মাধ্যমে, জিবরাইল নাকি মাঝে মধ্যে দাহিয়াতুল কালবের সুরত ধরতেন। সুবহানাল্লাহ বলতেন না, ওনার সুরত ধরতেন, এত সুন্দর ছিল। তিনি ইসলাম কবুল করার পর, ইসলাম কবুল করে বসে আছে, খুব কান্না করতেছে, রাসূলের সামনে বসে কাঁদতেছে। রাসূল জিজ্ঞেস করলো, দাহিয়াতুল কালব তুমি কেন কাঁদতেছো? ওগো নবী, আমি তো ইসলাম গ্রহণ করলাম, কালিমা পড়ে মুসলমান হইলাম, আমার পিছনের গুনাহ কি আমার আল্লাহ মাফ করছেন? সুবহানাল্লাহ কন্যা আসলে তুমি বেগুনে মাসুম হয়ে গেছো। সে বলল, আমি গুনাহ কি আসলে আল্লাহ আমাকে মাফ করছে? আল্লাহু আকবার। আল্লাহ তো রহমান, আল্লাহ রাহিম। এরপর বলেন, আল্লাহ তোমার গুনাহ খাতা মাফ করছে। তখন সে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদা শুরু করে দিল। ওগো নবী, আমার এই হাতে আমার নিজ সন্তানদেরকে আমি হত্যা করছি, জীবন্ত হত্যা করছি। সর্বশেষ যে কনিষ্ঠ সন্তানটা আমার মেয়েটাকে, এটাকে আমি পাথর মেরে আমি হত্যা করছি। আল্লাহু আকবার। আপনার কষ্ট হচ্ছে নাকি? আরেকটু সামান্য। রাসূল চমকে উঠলেন। রাসূল বললেন, তাই নাকি? কি হলো তুমি বলো। জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার নিজ হাতে আমার মেয়ে সন্তানগুলোকে আমি নিজ হাতে হত্যা করছি। নবী গো, সর্বশেষ আমার যে কন্যা অনেক সুন্দর ছিল, অনেক মায়াবী ছিল। আমার স্ত্রী যখন প্রেগনেন্ট হয়েছিল, গর্ভবতী হয়েছিল, আমার স্ত্রীকে বললাম, প্রিয়তমা, যদি আমার তুমি তো তোমার বাচ্চা হবে, আমার সন্তান হবে, ও বিবি, যদি আমার কন্যা সন্তান হয় তুমি তাকে হত্যা করবে, তুমি আমার সামনে আনতে পারবে না। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ পাক বলছেন, যার নাকি কন্যা সন্তান হবে তাকে জান্নাত দিবে। ওই ছেলে যখন বলল, তিনি বললেন, আমার যখন কন্যা সন্তান হবে তুমি হত্যা করবে। মার কাছে যখন বললেন, মার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ আমার সকল সন্তানদের হত্যা করলো, না জানি এটাকে হত্যা করবে। এত চিন্তাজন করলেন। ওই মাকে পাঠিয়ে দেওয়া হলো বাপের বাড়িতে, চলে গেলেন। মেয়ে সন্তান হলো, আস্তে আস্তে করে বড় হয়ে গেল। বড় হওয়ার পর মেয়ে যখন মেয়ের বাবার বাড়িতে আসতেন, বাবার সামনে একদিন হঠাৎ করে পড়লেন। পড়ার পর জিজ্ঞেস করলো, বাবা জিজ্ঞেস করলো, মেয়েটা কি চেহারা দিয়ে আমার সাথে মিলে যায়? মা বলতে চায় না, বললো, জিজ্ঞেস করো মেয়েটা কার, তুমি আমার সাথে বলো, প্রমিস করো। সুবহানাল্লাহ। বলতে চায় না, ভয়। আরে আমি বলবো কি হয়? জিজ্ঞেস করলো, বাচ্চাটা কি? ও প্রাণের স্বামী, এই বাচ্চাটা, এটা আমার বাচ্চা, আপনার বাচ্চা। সুবহানাল্লাহ বলতে পারো? দেখে রাগ চলে আসলো, রাগে বলল। এবার বলতে লাগলো,
তোমাকে না বলেছি হত্যা করার জন্য, তাকে হত্যা করো নাই কেন? এবার জিজ্ঞেস করলো এই কাজটা তুমি কেন করলে? তখন বাচ্চাটাকে সাজিয়ে গুজিয়ে বললো, আমাকে ওকে সাজিয়ে গুজিয়ে দাও, তাকে নিয়ে আমি মেলাতে যাব, তার নানার বাড়িতে যাব। আল্লাহু আকবার। আর কষ্ট দিব না। আলোচনা বিশাল বড় একটা, অস্থির হয়ে আছেন আপনাদের নাকি তাবারুকের জন্য, বাড়ি যাওয়ার জন্য? তো যাই হোক, আমি বলতেছি একটু একটু করে। সারাদিনের কিলে মরণে মুড়ে দেবেন? হ্যাঁ, এত